এ রুমা এ তুই কই আই এ মোর বলান হলো না তুই সাবানটা লইয়া সকালে গোসল করমু খালের পানি হুকাই গেলে এবার গোসল করমু সকালে সাবান লই সকালে মুই এন বইলাম এ তোর কি হ্যাঁ মুই তো সাবান লই আনতাম না তুই আনলে না তো সাবান খালি মোরে হুকুম দে দেখ বেডি তোরে কিন্তু মাইরে টানে তুই কাল লাগে জারি দাও এ তুই তো মেটাও কা তুই মনে মারবি আর মুই কি আঙ্গুল চুমু তুই সে না মরে কোন তোর মতন ঘাটতারা বউ রে এখন কি করা উচিত তুই তো নিজে কদি এই কারণেই তো ভাতার দুইটা আগে খাইছো এখন মোরে খাওয়ার বাহি আছে মরার আগ পর্যন্ত ভাতার খাইতে খাইতে যামু তোরে আগে খাইয়া লই হে চিন্তা তোর হরা লাগবে না হন দরকার তোরে 5000 টাকা দি তারপর তুই মোরে তালাক দিয়া যা মোরে আর এরকম জ্বালাস না তুই 5000 কে তুই মোরে 5 লাখ টাকা দিলেও কি মুই তোরে ছাড়মু তোর আড্ডি গুটি কলজমল যে খাইয়া হেই পর তোরে ছাড়িয়ে দিমু তুই হ্যাঁ চিন্তা করো হয় কইলজা তো তুই খাবি এই তোর মই আবার রুচি ভালো না দেখি মোর বোঝার বাহি আছে কোনা নেই তুই তো খাইতেই আইছো মোরে যা যা তুই ঘরে যা ওর মাথা মাথা বসে গরম করো যা ঘরে যা ঘরে যাইব না পরে ভাবি দেবেন নাকি এ আমি আইছেন আবার কমবে কোনে ভাবি দেবেন নাকি এ হালার ফালা তোরে আবার কি দেবে শাইন কাকা ভাবির কাছে দোকান বিলের টাকা ছিল ও তুই দোকানদারও খাইছো এ হালার ফালা মুই যদি তোর কাকা হইতাও তোর ভাবি হয় কেমনি ভাবি দেবেন নাকি ওরে হালার ফালা তোরে কি দেবে হালার ফালা তুই খাইছো ভাবি আমি একটু বাইরে গেলাম এসো না দাঁড়া যেখানে যাবে যাও তবে তোমার ভাইয়া বাসা আসার আগে চলে আসবে আচ্ছা ঠিক আছে মনির তোর সুগন্ধা মনে আজকে আসবে না তাহলে চল চলে যাই সাকিব বন্ধু তোর যদি তারা থাকে তাহলে তুই যা আমি পরে যাব আচ্ছা বন্ধু তাহলে তুই থাক আমি তাহলে চলে গেলাম আচ্ছা ঠিক আছে যা ওকে বন্ধু আচ্ছা ওকে এতক্ষণে আসার সময় হলো তোমার হ্যাঁ চলো তাহলে বসে কথা বলি আচ্ছা চলো চলো সুবর্ণা এতক্ষণ বাসায় কি করলা তুমি বাসায় ভাইয়া ছিল তাই আসতে পারি নাই তো ভাইয়া বাসা থেকে কোথায় যেন গেছে পরে আমি আসছি তাই তুমি জানো না আমি তোমার কতটা ভালোবাসি আমি জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসো আমার জীবনের চাইতে আমি তোমার বেশি ভালোবাসি হ্যাঁ আমি জানি তো আচ্ছা সুবর্ণা এসব কথা বাদ দাও এভাবে লুকিয়ে লুকিয়ে আমরা কতদিন কথা বলবো চলো আমরা বিয়ে করে ফেলি তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি আমরা পালিয়ে বিয়ে করব কেন তুমি আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাও তুমি কি পাগল সুবর্ণা তোমার ভাই যে রাগী মানুষ আমার তো মাইরেই ফেলায় বসে তাহলে তুমি থাকো আমি গেলাম আর হ্যাঁ একটা কথা শুনে রাখো যেদিন আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে পারবা সেই দিন আমারই তুমি খুঁজবা তাহলে তুমি থাকো আমি গেলাম শাহিন বাবা শাহিন শাহিন একটু বাইরে আসো তো কথা আছে আব্বা বলাইছেন মোরে ও বাবা তুই এনে ব তোর লোক কথা আছে আব্বা কি কইবেন কোন তাই বাবা শাহিন এই ঘরে এই ঝগড়াঝাড়ি না কইরা জ্ঞান না কইরা যে সময়টা আছে সময়টা কাজে লাগালে বাবা আব্বা কিভাবে কাজে লাগাম বাবা শখ করে তোর বিয়াটা করাইলাম এখন পর্যন্ত একটা নাতিপুতির মুখ দেখাইতে পারলি না আব্বা আপনি কিছু খাইছেন টাইছেন হালার পর হালা কয় কি আমি কি খাইছি তার বিয়ে করছি 6 মাস এর ভিতরে বাচ্চা কাচ্চা হইবে নাকি যা ঘরে যা ঘরে যা যা হ্যালো আব্বা আব্বা আপনি কোনানে আছেন হ্যাঁ মা রুমা মুই তো বাড়ি আছি কি হয়েছে মা বলতো আব্বা আপনি তরতরি বাড়তে আন আমি জামাই মোরে একটা জ্বালাইতে আছে তরতরি আইবেন মা রুমা চিন্তা করিস না মুই আইতেছি আচ্ছা আব্বা তুমি তরতরি আও
তুই এখন বই রয়েছ মুদি তোরে বিষ রেই কি লাগে বিষ রেই কে বোঝো না তুই শোন আব্বাই নাতি বুঝি দেহার আশায় বইয়ে রয়েছে আব্বাই মোরে বললাম দিয়ে নিয়ে কইছে তোরা কি মুখটা নাতি বুঝি দিবি না তুমি কি কও কথা কোন তো তোমার বাচ্চা এও জন্মে আর দেখা লাগবে না আশা করুন করো এই মোর তোরে বিয়ে হচ্ছে কি খালি খেলি তোর চেহারা দেখা লাগে আয় মোর বাসা লাগবেই লাগবে তুই বোঝো না হ্যাঁ আর সংসারে একটা বাচ্চা না হইলে সংসারে ভালো থাকে সংসারে একটা বাচ্চা থাকলে দৌড়ায় খেলায় আসে এ কথা কোন কও গড়তে যাও যাও তুমি গড়তে যাও যাও রাগুড়াইও না আমার যাও তুই বুঝা দেখ এটা কি হইনি তুই বুঝা দেখ আমি বুঝছি তুমি যাও তুই এমনি বুঝা যাও দেখ। এ যাও তুমি গেলাম মুই আসমা হাই আসমা হাই বাইরে এসো বসো তোমার এক কথা আছে বসো কি বললো বলো এবার। সুবর্ণা কই তোমার বোন কই যায় না যায় আমাকে কিছু বলে যায় সুবর্ণা রে তুমি আল্লাহ দিয়ে খারাপ বানাইছো ও আচ্ছা এখন বুঝি আমার দোষ হলো তোমার বোন কেমন তুমি কি জানো না তোমার বোন কি ছোট আর আমি কিছু বলে কেউ কি শুনে না শুনতে চেষ্টা করে কোনটা আমি ওরা কিভাবে বলবো আচ্ছা ঠিক আছে তুমি ঘরে যাও আমি দেখতে আসি আচ্ছা ঠিক আছে যাও আলম ভাই দাঁড়ান কথা আছে কাদের ভাই বলেন আলম ভাই আপনার মেয়ের কাছে আমার ছোট ভাই আরিফ কিছু টাকা পেবে কিছু টাকা কাদের ভাই আরিফের দোকান থেকে বাকি আনছিল কাদের ভাই আরিফ দিয়ে আমার মেয়েরে বাকি দিছে এটাকে আমার জিজ্ঞেস করে দিছে আপনার মেয়ে বাকি নিচে তো টাকা দিয়ে দাও আমার লগে ফাও কথা বলবো না আমি কিন্তু আপনার ভাইরে পিটাবো কিন্তু ধরি আরিফ রে টাকা চাইলে পিটাইবেন আমরা একটা ফাউল লোক কিনা টাকা চাইলে মায়ের বাবা মাইতি বাসায় পোলার বাবা মাইতি বাসায় আমার ভাই শুধু মারি খাইব সাকিব ফিরে যা জি ভাইয়া আমার বোন সুবর্ণারে দেখছো জি ভাইয়া সকালবেলা দেখছিলাম মনির সাথে গাছতলে বসে কথা বলে। কি বলিস মনের সাথে কথা বলতেছে জি ভাইয়া। আচ্ছা আমি দেখতেছি ভাইয়া আমি যে বলছি মনিরকে বললেন না। আচ্ছা যা তুই ঠিক আছে আচ্ছা ভাইয়া আসি। সুবর্ণা তোমারে পাই আমার জীবনটা ধন্য হয়ে গেছে। তুমি যদি আমার এই হাত ছাড়ো কখনো তাহলে কিন্তু আমি আবার নষ্ট হয়ে যাব। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এইটা সবসময় তুমি মাথায় রাখবা। আর যদি যদি তুমি ছাইরে যাও তাহলে কিন্তু আমি আবার সেই আগের রূপে কিন্তু চলে যাবো। ঠিক আছে? আমি তোমাকে না পারলে তো আমি মরেই যাব। তোমাকে ছাড়ার কথা তো মাথায় রাখতেই পারি না আমি। রাখতে যখন পারো না তাহলে তোমার বাইরে তুমি বুঝাইও। ঠিক আছে? তোমার ভাই কিন্তু অন্য কোয়ালিটির মানুষ, এটা আমি ভালো করে জানি। আর সে যদি মান্য নেয় তাহলে মনে করবা যে আর কিছু না, তারে তুমি বুঝাও। আমার বোনের লাগে পয়সা আড্ডা মারো না। এই সুবর্ণা, আসসালামু আলাইকুম ভাই। এই তুই এত বড় সাহস, তুই এই নিয়ে ওর লগে আড্ডা মারতেছস? ভাইয়া ওরে কিছু বললেন না, সব দোষ আমার। আমার বোনের কই তোর খবর থাকে? এই তুই কেটা? আরে এই তোরে কতবার না করছি আমি, চাটা মারবি না? এই না যা সরেন। মনে শোনো ভাই, তোমরা আমি বারবার বলতেছি, এরপরে যদি তুমি কখনো আড্ডা মারো, কোনো ঘোরাফেরা করো, আমার সাথে কিন্তু খারাপ কেউ হবে না। আজকে আমি নিষেধ করে দিলাম, ঠিক আছে? যাও যাও। কত বড় সাহস! যা ঘরে যা। তোর কারণে আজকে আমার বোনটা আজে বাজে পথে চলাফেরা করতেছে। ও এখন সব দোষই আমার না? তোমার বড় যে খারাপ সেটা একবার স্বীকার করছো? আমার বোন খারাপ কথা কাজ ফাজিল। যা ঘরে যা ফাজিল। এই সুমন ঘরে যা। মারুমা তুই কমবে ঘরতে বাইরে তো, এ মুই আইছি।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাবি বসেন আই। ভাই সাহেব, বসেন। কি বিয়াই বাপ সাপ তো বেশি ভালো দেই না, খালি মাইয়ার এই খোঁজে নাইয়া বিয়ের খবরটা লওয়া লাগে না। এই খবর তো লইতে আইছি, মাইয়াটা কত সুখে আছে তাই দেখতে আইছি। বিয়াই কথা তো কেমন কেমন জানি লাগতাছে। কে আপনার মাইয়া কি অসুখে আছে? বিয়াই মাইয়াতে কত সুখে আছে আমি দেখতে আইলাম। বিয়াই আপনার মাইয়ারে ডাক দেন, ডাক দিয়া জিজ্ঞান আপনার মাইয়া অসুখে আছে কিনা আমার ঘরে। এই রুমা, এ তুমি ঘুমবে এমনি আয়। আসসালামু আলাইকুম। আব্বা আইছো তুমি? ওয়ালাইকুম সালাম, বসো মা। বিয়াই এখন আপনার মাইয়ারে জিজ্ঞান আপনার মাইয়ারে কে জ্বালায়, না আপনার মাইয়া আমার পোলারে জ্বালায়, আপনি নিজেই জিজ্ঞান। কি রে মা, তোর নামে এলে কি শুনি? আব্বা হেরা যা কয় একটা কথা সত্যি কয় না, আর পোলা মিথ্যা কথা কয়, হেও মিথ্যা কথা কয়। তুমি এনে আমার বাড়ি লই যাও। দেখেন বিয়ে আপনার মেয়ে কত উচ্চ স্বরে উচ্চ গলায় কথা বলে, আর এই যে আসছে মাথায় কোনো কাপড় আছে দেখেন, আপনি নিজেই দেখেন। কি রে মা, তো জামাই আর শ্বশুরের তো তুই সমানে করিস না, এই মাথায় ঘুমটা দিস না। এই যে ওরা যা কয় তাই তো সত্যি হয়েছে। বিয়াই আসছেন অনেক দূরের থেকে, যান হাত মুখ দিয়ে রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, পরে কথা হবেন। আব্বা ঘরে লও, আমি সব বাঙ্গাই তোমার পরে কমন। চল মা চল। কিরে মনি, মনের সুখে তুই এমনি মোবাইল টেপো? কি হয়েছে? তুই বলে সুবর্ণার বড় ভাইরা তো মার খাইছো। দেখ শাইন, হাও কথা কইস না। সুবর্ণার বড় ভাই মানে আমার বড় ভাই, সে আমারে শাসন করতেই পারে। তুই আগে তোর বউ সামলা, তোর যে গাড়তেরা বউ হেই আগে তুই সামলা। দেখ মনির, মোর বউলে তুই ফাও কথা কবি না, বেটা ফাজিল জানি কোথার। হ্যাঁ যা 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 যা, তোর বউ যে ফাজিল গাড়তেরা বউ হেই আগে সামলা যা। হ্যালো সাকিব, বন্ধু কই আছোস? হ্যাঁ বন্ধু, রাস্তায় আছি। তুই একটু আমার বাসার সামনে আয় তো, চালু করে আয়। হ্যাঁ বন্ধু আসতেছি, হ্যাঁ আসতেছি। কি রে বন্ধু, কি হলো এত জরুরি আসতে বললি? সাকিব, তোরে আমি অনেক ভালো জানতাম। সুবর্ণা আর আমার ব্যাপারটা তুই ওর ভাইয়ের কাছে বললে দিছস। তোর মতো বন্ধু আমার আর দরকার নাই। তোরে আমি দেখে খেলো। আরে যা বেটা, তুই যা পারিস করিস। আচ্ছা যা, মাথা গরম করিস না আমার। শালা একবার মার খেয়েছে শিক্ষা হয় না, আর দ্বিতীয়বার আবারও মার খাওয়াবো। রুমা, এই রুমা, কি হইছে? কই তুমি? কি হইছে? মুই বলাই হন না তুই কিছু কবা? বহন বহন। এ রুমা, হুম, এ মোগাটা কেসি আনলে না? কোনটা? এ কেসিটা হরছ কি? কোন কেসি? মুখ ঘরেটা বড়টা কেসি আনলে না? এটা পাকিল গায়ে রেখে দিস। যাক তো, চলো বাসায় যাই, আল্লাহ বাসায় ছেলে বেটা। এবারে কমবে যাবো মুই। এই শোনো না, কও, আব্বু আইছে বাড়ি, বাজারে যাও। তোমার বাপে আছে মুটিও নিতে। বাজারে যেতে কইছি, শোনো না? বাজার যা মোরটা ঠাহাস। তা না থাকলে যাও, বাজারে যাও জলদি। মুই আমি পাইত মনে যেতে। এ তুই যাবি না? কেসিটা তোরে কেসির দেশ দিয়ে লই। হ্যালো সুবর্ণা, হ্যাঁ তোমার যা বলছিলাম তা তুমি করছো? হ্যাঁ, ওই টাকা পয়সা সব নিয়া সোনাগনা যায় আছে, এই নিয়ে তুমি নদীর পাড়ে আসো, আমি ওখানে আসতে আছি। তুমি আসো, চালু করে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি তাহলে। হ্যাঁ আচ্ছা।
আমাকে পালায় আসতে বলছো, আমি পালায় আসছি। বাসা থেকে টাকা পয়সা যা যা নিয়ে আসতে বলছো আমি সবই চুরি করে নিয়ে আইছি। সোনা কোন আনো নাই লগে? সবই নিয়ে আইছি। দেহি সুবর্ণা, ব্যাগটা দাও তো আমার কাছে। তোমার ভাই দেখে নাই তো? না। সুবর্ণা, তুমি এখানে দাঁড়াও, আমি লঞ্চের টিকিট নিয়ে তারপর আইতেছি। ঠিক আছে, এখানে থাকো তাইলে। হ্যাঁ, তাড়াতাড়ি আসবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, থাকো তাইলে। হ্যাঁ, সেই কতক্ষণে গেছে, আসার এখনো নাম নাই। 3-4 ঘন্টা হয়ে যাইতেছে, আসার কোনো নাম নাই। কতক্ষণ থাকবো? কলটা দিতেছি, ফোনটাও ওর বন্ধ। আমি এখন বাসায় যে কি করব, বাসায় যে ভাইকে কি বলবো? আমি তো টাকা পয়সা সবই নিয়ে আসছি, আর ও তো সব নিয়ে গেছে গা। এখন বাসায় যে আমি কি বলবো ভাইয়াকে? আর আমি একটা বাটপাড়ের পাল্লায় পড়ছি, কি করব যে আমি জানি না। দাঁড়াও, মন খারাপ কিসে কান্ত গান? সুবর্ণা তো আমাদের টাকা পয়সা সব নিয়ে আমি ভাগছে। কি বলো? কখন? এই বের হয়েছে, কিছুক্ষণ হয়েছে। তোমার আমি বারবার বলছিলাম, বারবার চেকতে রাখো, চোখে রাখো। আর না সামান তো সব শেষ গেছে, বাকি ঢুক তাতে ঘরে যাও, দেখো কি করা যায়। ভাবি, দরজাটা একটু খুলো। দাঁড়া, কই থেকে আইছস? হ্যাঁ, আরে ফুল হাত ধরে যে ভাগছস আমার টাকা পয়সা নিয়ে, এখন কই থেকে আইছস? এখানে দাঁড়া থাকবি। ভাবি, আমার এবারকার মতো ক্ষমা করে দেন। আমি একটা বাটপার চিটারের পাল্লায় পড়ছিলাম তো, ও সবকিছু নিয়ে আমার ফালায় থেকে গেছে গা। এবারকার মতো আমার মাফ করে দাও ভাবি। দাঁড়ায় থাকবি এখানে, তুই যে কাজ করছস এমনি তো আমার সব দোষ আমার গায়ে দিছে। বাইরে তোর জন্য আমি মার খেতে পারবো না। এখানে দাঁড়ায় থাকবি, তোর ভাইয়া বাসা আসবে, তারপর তুই ঘরে আসবি। তোর লাগে কি আমি সাথে ঝগড়ি? মোর আব্বা আছে, তুই হরছ কি? তোর বাপের লাগে কিনে হরছি? হাই, তুই বুড়ো বুড়ো কথা কও আবার। মোরতা খাইয়ে মোরতা পড়িয়া তোর বাপের বাড়িতে নে খাও, কামাই আমার দেখাও। মোর মাথা সাথে গরম হয় না, বুঝছস? তোরে এতবার কইলাম, যাও, তোর লাগে আমার কিছু করার নাই। তুই এন্ডে সর, যা যা। তুই যা কইতে, তুই যা, মোর কইতে মুই কই যামু, তুই যা। বিয়াই, জি ওই দেখেন আপনার মাইয়ার কাজ দেখছেন? আপনার মাইয়া যে কত ভালো, এবার আপনি দেখেন, নিজের চোখে দেখেন না। এই তুই মরে যে কত কথা কইতে বাইরে যেত কে? এ তুই কাঁচা দাও কাল লাগে, আয় তুই মোরে চেনো নাই? ঘর মোর বাপ দাদার, তোর বাপের না। তোর বাপের বাড়ির যেটা যৌতুকে নিয়ে এটা করি নাই। আমার বাপের কষ্টের টাকার ঘর। তোর ঘর হাতে কি হইছে? তুই কাল লাগে ই দেখাও। এই তুই মোর সুন্দর সুকা। ওই দাও, এই দাও, এই শুরু করতে কি? এই এটা কি ভাই? হাট বক। বল। এ বিআই, কি আপনার ছেলেবেলা ভালো, আমার মেয়েটার কি মারতে পারছে চুলের মুড়ি ধরি। বিয়াই, আপনার মেয়েও কিন্তু কম না। আপনার কিন্তু আমি মনে দাঁড়ায় দেখাইলাম আগে আপনার মেয়ে কি ব্যবহারটা করছে। তবে শান্ত হন, দেখি এটা কি করা যায়। বিআই, দেখি আপনার বলার আপনি কি বিচার করেন। এ বেটা, তুই কি আমার মান ইজ্জত শেষ করবি? হ্যাঁ, আমার বংশের মধ্যে বউর গায়ে হাত দেয় কেউ দেখছস? বিয়াই, এখন কি কি করার আছে? আসেন ওকে দুজনে মিলাই দিই। আব্বু, কি হয়েছে মা, বল। আমি আর সংসার করব না, তুমি এই! লয়ে যাও। এই সংসারই ভাঙা যায়? ও আমার কেমনে মারছে? এটা বিআইনি বলছি আমি, এই বিয়ে কি বিচার করে। আমি তো আছি, বিচার না হলে নিয়ে যাবো তোরে, চিন্তা করিস না। তো বিয়াই, আসেন দুজনকে মিলাই দিই, এটাই তো সবচেয়ে ভালো হবে। এটা ঠিক এই আছে। বৌমা, এদিকে এসো। এই বিয়াই, তাহলে তোকে মিলাই দিই। এই বেটা, আর যদি কোনো জ্ঞান জানতে আমি ঘরের ভিতরে, তাহলে থাপ রাইয়া যা, ঘরে যা। না বিআই আসেন।
তুমি যে ভুলটা করলা, এই ভুল কি মানুষ করে? কেন এই বাচ্চা ফলাবান ফাঁপার ফেললা তুমি? হ্যাঁ ভাই, আপনার বোনে নিয়ে আসছি, হয়তো ছোট মানুষ বুঝতে পারে না, একটা ভুল করে ফেলছে, আপনার মাপ দেন। ওর মতো বই আমার দরকার নাই ভাই। আরে বারবার আমি বুঝাইছি, আরে বারবার ভাবে বুঝাইছে, এই সিটার বাটপার প্লানা চললা আমার বোনটা নষ্ট হয়ে গেছে। এরকম আমার স্বর্ণ গয়না টাকা পয়সা সব নিয়ে গেছে। আমার মতো বোন আমার দরকার নাই, আমি ঘরে ঘরে উঠাবো না। আপনি ভাই রিকোয়েস্ট করেন না। দেখেন ভাবি, আপনি একজন মেয়ে মানুষ, অন্য মেয়ে মানুষ, হয়তো ভুল করে ফেলছে, আমাকে মাফ করে দেন। আমি ওরে ছোট বোনের মতো মনে করি, অনেক মায়া করে ওকে আমি, ঠিক আছে? কিন্তু আমি ওরে বুঝাইছি যে এই সমস্ত কাজ করিস না, এমনকি খারাপ ছেলেদের পালায় পড়িস না। ওর ভাই আমাকে অনেক বকাঝকা করছে, কিন্তু আমি ওকে বুঝিয়ে বলছিলাম যে তোমার বোন এগুলো আর করবে, ওনার বোন মানে আমার বোন, আমি বুঝিয়ে বলছি। কিন্তু তারপরে যে কেন যে কাজ করছে আমি নিজেও বুঝতে পারতেছি না। যে ভুল করছো, এই ভুলের মাসুল দেওয়া যাবে না, তারপরও ভাইকে মাফ চাইতে হবে। আমি তো তোমাকে অনেকবারে বলেছি এই সমস্ত কাজ করিও না, ঠিক আছে? উঠো, আমার বাসায় যাও, উঠো। আচ্ছা তুমি যখন বলছো আর কি করার আছে, মানুষ এমন করে, চলো না যাই। চলো।